নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি কাশি সম্পর্কিত কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে কাশি আপনার একটু ঠান্ডা ওয়েদারেই বেড়ে যায়। একটু দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে, একটু বাতাসের মধ্যে ময়েশ্চার আছে, বা দেখা যাচ্ছে একটু ড্যাম ওয়েদার আছে, একটু গাড়িতে চড়লেন, বাইকে চড়লেন, একটু ঠান্ডা হাওয়া লাগলো, তারপরেই দেখা যাচ্ছে যে আপনার এই কাশির সমস্যা বেড়ে গেল। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি কি মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কেই বলবো। তো ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কাশি আমাদের প্রত্যেকেরই হয়, কিন্তু এই কাশির সমস্যা 7 দিন থাকে, 10 দিন থাকে, 3 সপ্তাহ থাকে, তারপরে চলে যায়। তো অনেকের আছে এই সমস্যা প্রতিনিয়তই আসতে থাকে। যখনই তারা কোনো ঠান্ডা ওয়েদারে বেরোন, তখনই তাদের কাশির সমস্যা তৈরি হয়। একটু বাইক চালাচ্ছেন, একটু ঠান্ডা ওয়েদার পড়েছে, তখনই আপনার কাশির সমস্যা চলে এলো। একটু গরম আছে, গরম থেকে আপনি একটু ঠান্ডা জল খেলেন, তারপরে আপনার কাশির সমস্যা শুরু হয়ে গেল। আপনি একটু আইসক্রিম খেলেন, তারপরে আপনার কাশির সমস্যা শুরু হয়ে গেল। দেখা যাচ্ছে যে আপনার একটু বাইকে চড়লেন, একটু বৃষ্টি হয়েছে, একটু বাতাসের মধ্যে একটু ঠান্ডা ভাব আছে, তা আপনার ঠান্ডা লেগে গেল। একটু ফ্যানের হাওয়া খেলেন, টেবিল ফ্যানের, তারপরে দেখা গেল যে আপনার কাশির সমস্যা শুরু হয়ে গেল। অর্থাৎ ঠান্ডা কিছু সংস্পর্শে এলেই তার এই কাশির সমস্যা চলেই আসে। ওষুধ খায়, কমে যায়, আবার চলে আসে। তো এই রকম পার্সনদের ক্ষেত্রে কি মেডিসিন ব্যবহার করবেন, আসুন সেটি জেনে নিই। তো এই সমস্যাটি সমাধানের জন্য হোমিওপ্যাথিতে দারুণ মেডিসিন আছে। প্রথম যে মেডিসিন সেটি হলো হিপারসাল। তো যাদের দেখা যায় যে একটু এই ঠান্ডা ওয়েদার বা ড্যাম ওয়েদার বা বৃষ্টি ওয়েদার পড়লেই দেখা যায় যে তাদের গলা ফুলে যায়, গলার এই জায়গাটা, এবং খসখস করে গলার ভেতরটা, কাশি হয় প্রচুর, এবং তার এই সমস্যাটি বারে বারে হয়। একবার ঠিক হলো, আবার কিছুদিন পরে চলে আসলো, একটু ওয়েদার চেঞ্জ হলেই তার এই সমস্যাটি হয়। তো সেই ক্ষেত্রে আপনি হিপারসাল্প মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে দিনে একবার করে 7 থেকে 10 দিন নিন, দেখবেন অবশ্যই কমবে। পরের যে মেডিসিন সেটি হলো রাস্টক্স। দেখা গেল যে বৃষ্টি ওয়েদার শুরু হয়েছে, বাতাসের মধ্যে একটা ঠান্ডা ভাব আছে, তো তখনই তার কাশি শুরু হলো, এবং শুকনো কাশি হঠাৎ করেই। তো এই রকম পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন রাস্টক্স। এই রাস্টক্স মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো কার্বোভেজ। দেখা যাচ্ছে যে আপনার এই ধরনের কাশি একটু পুরনো, অর্থাৎ আপনি অনেক দিন ধরে ভুগছেন, এবং একটু ঠান্ডা ওয়েদার পড়লেই বা ঠান্ডা হাওয়া লাগলেই আপনার কাশির সমস্যা শুরু হয় এবং প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এই কার্বোভেজ মেডিসিনটি নেবেন আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার কিছু দিনের জন্য। পরের যে মেডিসিন সেটি হলো ডালকামারা। এই ডালকামারাও কিন্তু একটু বর্ষাকালীন ড্যাম ওয়েদারে আপনার এই সমস্যাটি আসে। অর্থাৎ যখনই দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়েছে, বা দেখা যাচ্ছে বাতাসে একটু ময়েশ্চার আছে, বা স্যাঁতস্যাঁতে ওয়েদার আছে, তখন আপনি সেই ওয়েদারে গেলেন, তো যাওয়া মাত্রই আপনার কিন্তু কাশি শুরু হলো। তো এই রকম সমস্যার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ডালকামারা। এই ডালকামারা মেডিসিনটিকে আপনি ব্যবহার করবেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ দিনে 2 থেকে 3 বার। পরের যে মেডিসিন সেটি হলো ন্যাট্রাম সাল্ফ। এই ন্যাট্রাম সাল্ফের পেশেন্টদের দেখা যাবে তারা যখনই কোনো নদীতে বা পুকুরে বা জলাশয়ে বা সুইমিং পুলে একটু স্নান করছেন, এবং সেই জলটি যদি ঠান্ডা থাকে, একটু ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচার, তো সেই নর্মাল টেম্পারেচারেও তাদের ঠান্ডা লেগে যায়, কাশি শুরু হয়, এবং তারা 12 মাস দেখা যায় যে গরম জলে স্নান করে। গরম জল স্নান না করলেই তাদের এই কাশি সমস্যা 2-1 দিন পরে শুরু হয়ে যায়। এইরকম পার্সেন্টরা ব্যবহার করতে পারেন ন্যাট্রাম সাল্ফ। এই ন্যাট্রাম সাল্ফ মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন 30 পাওয়ারে। যদি সমস্যাটি আপনার পুরনো হয়, সেক্ষেত্রে আপনি 6x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 4 বার আপনি কিছুদিন ব্যবহার করতে পারেন। তারপরে আপনি 30 পাওয়ারে পটেন্সিতে ব্যবহার করতে পারেন 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার 1 চামচ জলসহ। তো এইভাবে যদি আপনি এই মেডিসিনগুলি ব্যবহার করেন, সেক্ষেত্রে দারুণভাবে আপনার কাশির সমস্যাকে খুব সহজেই ভালো করবে, এবং ভালো হলে দেখবেন আপনি বহুদিন সুস্থ থাকবেন। আপনি যে একটু ঠান্ডা ওয়েদারে বা ঠান্ডা হাওয়া লাগলেই যে কাশির সমস্যা আসছিল,
সেটি কিন্তু ধীরে ধীরে কমবে এবং একসময় আর হবে না। অর্থাৎ আপনার শরীর মানে ঠান্ডা আবহাওয়াকে সহ্য করতে পারছিল না, কাশিকে ট্রিগার করছিল, আপনার ফুসফুস নিতে পারছিল না, বা আপনার যে রেসপিরেটরি সিস্টেম সেটি নিতে পারছিল না, তার সহ্য শক্তি বাড়বে এবং এই কাশির সমস্যাও কমবে। তো আশা করি আজকের এই ইনফরমেশানটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।